ডিয়ার স্টুডেন্ট, নবম শ্রেণীর জ্যামিতির আমরা ক্লাস কন্টিনিউ করছি। 7.1 এক্সারসাইজ। গতদিন আমরা বেসিক যে জিনিসগুলো জানা প্রয়োজন ছিল সেগুলো আলোচনা করেছিলাম। তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ট্যালেন্ট সার্চ পরীক্ষার সিলেবাসেও কিন্তু এগুলো রয়েছে এবং তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাসেও একই জিনিস রয়েছে। তো আমরা গতকালকে 7.1 শুরু করেছিলাম, শুধুমাত্র একটা অঙ্ক করেছিলাম কারণ লাইট ছিল না, তাই অন্ধকারের মধ্যে আমরা কন্টিনিউ করতে পারিনি। আজকে বাকি অঙ্কগুলো কন্টিনিউ করছি। টোটাল 8টা অঙ্ক রয়েছে। আজকে সেকেন্ড কোয়েশ্চেন প্রথমে দিচ্ছি। তো কোয়েশ্চেনটা দেখে নাও স্ক্রিনে। ত্রিভুজ না, এবিসিডি চতুর্ভুজে এডি সমান সমান বিসি এবং কোণ ডিএবি ইজ ইকুয়াল টু কোণ সিবিএ প্রমাণ করো। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিএসি, ভিডি সমান সমান এসি, কোণ এবিডি সমান সমান কোণ বিএসি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন, ছবিটা কিন্তু বোর্ডের মধ্যে অঙ্কন করতে হবে, না হলে কিন্তু আমরা সলভ করতে পারবো না। তো আমি ছবিটাকে বোর্ডের মধ্যে অঙ্কন করে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2, ডায়াগ্রামটা যেভাবে দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। মোটামুটি এমন, যেহেতু আমি স্কেল ছাড়া অঙ্কন করছি, তোমরা যখন স্কেল দিয়ে অঙ্কন করবে তোমাদের ডায়াগ্রাম অবশ্যই আমার থেকে ভালো হবে। এই হচ্ছে ডায়াগ্রাম। প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে প্রদত্ত সেটা আমরা লিখে নেব, তারপর লিখবো আমরা কি কি প্রমাণ করতে হবে। প্রদত্ত এ বি সি ডি চতুর্ভুজে এডি সমান সমান বিসি। আবার দেয়া আছে কোণ ডিএবি সমান সমান কোণ সিবিএ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কয়টা জিনিস? 3টে জিনিস আমাদের প্রমাণ করতে হবে। প্রথম যেটা দিল, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি এ সি। 2 নম্বর যেটা দিল, বিডি সমান সমান এসি। 3 নম্বর যেটা দিল, কোণ এ বিডি সমান সমান কোণ বি এ সি। তোমরা পরপর 3টা জিনিস প্রমাণ করব। ওকে, তো তোমাদের ত্রিভুজের সর্বসমতার যে কন্ডিশনটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা জানো। সর্বসমতার 4টা কন্ডিশন রয়েছে। এস 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 রয়েছে, এ এস এ রয়েছে, এস এ এস রয়েছে, এ এ এস রয়েছে। যদি না দেখে থাকো প্রিভিয়াস ডের ক্লাসগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু এই যে আজকে যেটা পড়াচ্ছি সেটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো প্রিভিয়াস যে ক্লাসটা করেছিলাম সেটা ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আমার অনলাইন ক্লাসগুলো তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারো। ফেসবুকের মাধ্যমে দেখতে পারো, ফেসবুকে এসএম10 টিউটোরিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে ক্লাসগুলো আপলোড করা হয়, সেখান থেকে দেখতে পারো। প্যারেন্টস টিচার এন্ড স্টুডেন্ট বলে একটা গ্রুপ রয়েছে ফেসবুকে, ওপেন গ্রুপ, তো সেই গ্রুপেও ক্লাসগুলোকে দেওয়া হয়, সেখান থেকেও দেখতে পারো। টেলিগ্রামে যদি এসএম10 টিউটোরিয়াল চ্যানেল সার্চ করো সেখানেও পেয়ে যাবে, সেখানেও ক্লাসের লিঙ্ক পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে, এসএম10 টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে সেখানেও ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে। ইউটিউবে তো পেয়েই যাচ্ছ, তো বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের ওয়েবসাইটেও ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া হয়। শুধু আমার ক্লাস না, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত অনলাইন সমস্ত ক্লাসগুলো সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরাইজ করে কিন্তু দেওয়া আছে SM10tutorial.blogspot.com, সেখান থেকেও তোমরা ক্লাসগুলো দেখতে পারো। ওকে, তো প্রথমেই আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিএসি। তো আমরা দেখে নেই, ত্রিভুজ এবিডি হচ্ছে এই ত্রিভুজটা, উপরের দিকে ত্রিভুজটা, আর ত্রিভুজ বিএডি হচ্ছে বিএসি হচ্ছে এই ত্রিভুজটা। আমাদের এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তো সর্বসম দেখাতে গেলে আমাদের 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। 3টা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। তার মধ্যে কিছু জিনিস গিভেন দেয়া আছে। ওকে, আমরা প্রথমেই যেটা লিখবো প্রমাণ, আমরা কিন্তু প্রমাণ করছি। এখন দুটো ত্রিভুজ দেয়া আছে এবিডি এবং বিএসি। তো লিখলাম যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিএসি এর 3টা জিনিস সমান দেখাতে হবে। তো প্রথমে দেয়া আছে, দেখো যে এডি সমান সমান বিসি। তো এই যে এডি, এটা হচ্ছে বিসি। তো এ বিডি ত্রিভুজের একটা বাহু এডি, আবার এ বিসি ত্রিভুজের একটা বাহু বিসি, দুটো সমান আছে। তো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিএসি এর এডি সমান সমান বিসি, সেটা কিন্তু দেয়া আছে। আর কি দেয়া আছে? আর দেয়া আছে কোণ ডিএবি সমান সমান কোণ সিবিএ। কোণ ডিএবি হচ্ছে এই যে কোণটা, এটা হচ্ছে এই ত্রিভুজের একটা কোণ, সমান সমান দিয়েছে ওই ত্রিভুজের একটা কোণ বিএসি। তো আমরা লিখবো কোণ ডিএবি সমান সমান কোণ সিবিএ। আর কি পাবো আমরা?
দেখো যে এ বি ডি আর এ বি সি ত্রিভুজের এবি যে অংশটা, এবি অংশটা দুটো ত্রিভুজেই কিন্তু রয়েছে। এ বি ডি ত্রিভুজেও এবি অংশ রয়েছে, আবার এ বি সি ত্রিভুজেও এবি অংশ রয়েছে। তো দুটো ত্রিভুজেই এবি রয়েছে, আমি বলতে পারি এবি সমান সমান এবি। ওই ত্রিভুজেও এবি রয়েছে, ওই ত্রিভুজেও এবি রয়েছে, এবং এবি সমান সমান এবি লিখলাম। সেটা কি? সেটা হচ্ছে সাধারণ বাহু। ওকে, সেটা হচ্ছে সাধারণ বাহু। তোমাদের তিনটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। কি কি স্যাটিসফাই হলো? বাহু, কোণ, বাহু, দুটো বাহু এবং একটা কোণ সমান হয়ে গেছে। ওকে, তোমরা বলতে পারি, কি বলতে পারি সেটাও তোমরা আন্দাজ করতে পারছো। সুতরাং সর্বসমতার এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু, সর্বসমতার এস এ এস শর্তানুযায়ী আমরা কি বলতে পারি? বলতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিএসি, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিএসি। বাস, আমাদের প্রথম যেটা প্রমাণ করার কথা ছিল, 1 নম্বর যেটা প্রমাণ করার কথা ছিল, সেটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল এই প্রমাণটা। এটা আমরা মুছে নিতে পারি। সেকেন্ড যে জিনিসটা বলেছে আমাকে প্রমাণ করতে হবে বিডি সমান সমান এসি। তো বিডি কোন জিনিস? বিডি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু, এবিডি ত্রিভুজের একটা বাহু হচ্ছে বিডি, আবার এবিসি ত্রিভুজের অনুরূপ একটা বাহু হচ্ছে এসি। আমাকে প্রমাণ করতে হবে বিডি সমান সমান এসি। তো আমরা বিগত দিনেই বলেছিলাম যে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ অংশগুলো সর্বদা সমান হয়। সেটাকে আমরা সিপিসিটি বলতে পারি, যে করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, বা বাই সিপিসিটি আমরা সেটা বলতে পারি। তো আমরা সেটাই লিখব যে সুতরাং সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য, এটা আমি মুছে নিচ্ছি, সেকেন্ড পার্টটা আমি প্রুফ করছি। সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এডি সমান সমান এসি। সুতরাং সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য এডি সমান সমান এসি। বাস, হয়ে গেল। 2 নম্বরটা প্রমাণ হয়ে গেল, সেটা 2 নম্বরের প্রুফ। এবার আমরা করব 3 নম্বরের প্রুফ। 3 নম্বর কি দিল? 3 নম্বর দিল যে প্রমাণ করতে হবে কোণ এবিডি সমান সমান কোণ বিএসি। তো এবিডি কোনটা? এ বি ডি, এই কোণটা এবিডি হচ্ছে এই কোণটা, আর বলেছে বিএসি। বিএসি কোন জিনিসটা? বিএসি, এই কোণটা। তো দেখো যে এবিডি হচ্ছে এ বি ডি ত্রিভুজের একটা কোণ হচ্ছে এবিডি কোণটা, আবার এ বি সি ত্রিভুজের একটা কোণ হচ্ছে বিএসি কোণটা। তো সেই দুটো কিন্তু অনুরূপ কোণ। তো আমরা আবার বলতে পারি, সুতরাং দিয়ে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য কোণ এবিডি সমান সমান কোণ বিএসি। যেহেতু এবিডি এবং বিএসি ত্রিভুজ দুটি সর্বসম, তো সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য আমরা কোণ দুটোকেও সমান বলতে পারি। বা সেটাকে যদি তোমরা শর্টকাট লিখতে চাও বা ইংরেজিতে যদি সেটাকে লিখতে চাও, তাহলে লিখবে যে করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, বা বাই করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, বা শুধু সরাসরি লিখে নেবে যে অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, ব্র্যাকেটে লিখবে বাই সিপিসিটি। সেটা তোমরা বিগত দিনে পেয়েছো, সেটাকে তোমরা লিখতে পারবে যে বাই সিপিসিটি। ইংরেজিতে সেটাকে সিপিসিটি বলা হয়, আর বাংলাতে যদি আমরা লিখি সেটাকে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য। ওকে, তোমাদের সেকেন্ড যেটা কোয়েশ্চেন ছিল 2 নম্বর কোয়েশ্চেন, সেটা কমপ্লিট হয়ে গেল। যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখে নাও। এবি রেখাংশের উপর দুটি সমান মাপের লম্ব হলো এডি এবং বিসি।
দেখাও যে সিডি এবি কে সমদ্বিখণ্ডিত করে। ছবিটা দেখতে পাচ্ছ, আমাদের প্রমাণ করতে হচ্ছে যে সিডি রেখা এবি রেখাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই দুটোর মধ্যবিন্দু যেটা অবিন্দু যেটা সেটা দুটো রেখাংশকেই সমান দুই ভাগে ভাগ করে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো ছবিটাকে আমরা অঙ্কন করে নিচ্ছি এক পাশে, তারপর আমরা সেটাকে প্রমাণ করার চেষ্টা করব। সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য রয়েছে, কারণ জ্যামিতি থেকে টোটাল তোমাদের 35 মার্কস থাকবে। পাটিগণিত বীজগণিত থেকে যা মার্কস থাকবে সেই মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়ে গেছে। জ্যামিতি থেকে তোমাদের 35 মার্কস থাকবে। 4 মার্কসের, 3 মার্কসের, 2 মার্কসের, 1 মার্কসের অনেকগুলো কোয়েশ্চন তোমাদের জ্যামিতি থেকে থাকবে। হাফ ইয়ারলি এক্সামিনেশনে 35 মার্কস থাকলে অ্যানুয়ালে তোমাদের জ্যামিতি থেকে থাকছে 28 মার্কস। ঠিক আছে, হাফ ইয়ারলিতে তোমাদের 35 এর মতো থাকবে, অ্যানুয়ালে থাকবে 28। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের জিওমেট্রি থেকে লিখে নাও। 1 মার্কসের থাকবে একটা কোয়েশ্চেন, 2 মার্কসের দুটো কোয়েশ্চেন, 3 মার্কসের 3টে কোয়েশ্চেন, 4 মার্কসের 4টে কোয়েশ্চেন। সেটা হচ্ছে অ্যানুয়াল এক্সামের জন্য। অ্যানুয়াল এক্সামে তোমাদের এই জ্যামিতির এই পার্ট থেকে 28 মার্কস থাকছে, যদিও হাফ ইয়ারলিতে 35 বা তার বেশি মার্ক থাকবে। ওকে, তো 1 4 9 16 কত হলো? 16 25 26 27 29, হ্যাঁ 30 হয়ে গেছে নাকি? 30, কিন্তু হিসেবে দেখলাম যে 28 দিয়ে দিয়েছে। ও 2 মার্কসের একটা থাকবে, 1 মার্কসের একটা, 2 মার্কসের একটা। ওকে, তাহলে 28 হচ্ছে। অ্যানুয়ালে সেটা হচ্ছে অ্যানুয়ালের মার্কস তোমাদের জ্যামিতি থেকে 1 মার্কসের একটা, 2 মার্কসের একটা, 3 মার্কসের 3টা, 4 মার্কসের 4টা থাকছে, টোটাল 28 মার্কস থাকছে, যদি হাফ ইয়ারলিতে অনেক বেশি থাকবে। তো সেকেন্ড কোয়েশ্চন যেটা আমরা বলছিলাম সেটা ছবি অঙ্কন করে নেই। সেকেন্ড কোয়েশ্চন, আচ্ছা ছবিটা আমি আরো ছোট করে অঙ্কন করব, কারণ ছবিটাকে বড় করে অঙ্কন করলে আমার অঙ্ক করার স্পেসটা কমে যায়। সেটাকে ছোট করে আপনিও কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, ওকে। তো সেটার নাম হচ্ছে ABCD, ABCDO। ওকে, ABCD। তো এই হচ্ছে ছবি, এবং কি বলেছে এবি রেখার উপর দুটো সমান মাপের লম্ব রয়েছে, এডি এবং বিসি। তো এডি এবং বিসি দুটো সমান মাপের লম্ব বলেছে, তার মানে কি এডি এবং বিসি এর ডিস্টেন্সটা সেম হবে, এবি এবং বিসি এর যে হাইটটা রয়েছে সেটা সেম হবে। আবার যেহেতু এবি রেখার উপর এডি এবং বিসি দুটো লম্ব বলেছে, তার মানে কি এই যে কোণ দুটো হবে 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা দুটো কন্ডিশন কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছি, যে এটা এবি আর বিসি, এডি আর বিসি সমান, আবার এই কোণ প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। দুটো কন্ডিশন এখান থেকে পেয়ে গেছি। তো আমাদের দেখাতে হবে সিডি এবি কে সমদ্বিখণ্ডিত করে, আমাদের দেখাতে হবে সিডি এবি কে সমদ্বিখণ্ডিত করে। 3 নাম্বার, প্রদত্ত এবি রেখার উপর এডি ও বিসি দুটি সমান দৈর্ঘ্যের লম্ব প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে সিডি এবি কে সমদ্বিখণ্ডিত করে, সিডি এবি কে সমদ্বিখণ্ডিত করে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লিখব, প্রমাণ কিভাবে করব? প্রমাণ এইভাবে করব যে ত্রিভুজ ওবিসি ও ত্রিভুজ ওএডি এর কি পেলাম? ত্রিভুজ ওবিসি ও ত্রিভুজ ওএডি এর বিসি ইজ ইকুয়াল টু এডি, এই ত্রিভুজের বিসি ইজ ইকুয়াল টু ওই ত্রিভুজের এডি,
আর কি পেলাম, কোণ ওবিসি, কোণ ওবিসি সমান সমান কোণ ওএডি, ওএডি দুটো পেলাম। আর কি পাবো, তোমরা কি বিপ্রতীপ কোণ মনে রয়েছে? বিপ্রতীপ কোণ নিশ্চয়ই মনে রয়েছে যে দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। তো এই যে দুটো সরলরেখা এবি এবং সিডি, এবি এবং সিডি ছেদ করেছে, তার মানে ওই দিকে এবং ওই দিকে যে কোণ দুটো তৈরি হয়েছে এরা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণদ্বয় সমান হয়, তো আমরা বলতে পারি কোণ বিওসি, কোণ বিওসি ইজ ইকুয়াল টু কোণ এওডি, এওডি। কেন? কারণ হচ্ছে বিপ্রতীপ কোণ, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর মানে দুটো অ্যাঙ্গেল এবং একটা সাইড সমান রয়েছে। তো আমরা লিখব যে সর্বসম ত্রিভুজের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এএস শর্তানুযায়ী ত্রিভুজ ওবিসি সর্বসম ত্রিভুজ ওএডি, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম বলতে পারি। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলি সমান হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলি কিন্তু সমান হয়। তার মানে ওবি ইজ ইকুয়াল টু ওএ, আবার ওডি ইজ ইকুয়াল টু ওসি হবে। কারণ কি, এই ত্রিভুজের অনুরূপ বাহু কোণ দুইটা, এই যে ওবি আর ওএ হচ্ছে অনুরূপ দুটো বাহু দুটো ত্রিভুজের। আবার এই দুটো হচ্ছে কি লম্ব। আবার অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওডি, ওই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওসি। তো এগুলো হচ্ছে অনুরূপ বাহু। তো সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলি সর্বদা সমান হয়। তো আমরা বাই সিপিসিটি বলতে পারি যে ওবি ইজ ইকুয়াল টু ওএ এবং ওসি ইজ ইকুয়াল টু ওডি। সুতরাং সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য ওবি ইজ ইকুয়াল টু ওএ এবং ওসি ইজ ইকুয়াল টু ওডি। অর্থাৎ আমরা কি বলতে পারি, প্রশ্নে বলেছিল সিডি এবি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সিডি রেখা এবি রেখাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে প্রমাণ হয়ে গেল। ওকে, 3 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটার প্রমাণ কিন্তু হয়ে গেল। দেখো বুঝতে পারো কিনা। তারপর আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 4 এ। তো কোয়েশ্চেন নাম্বার 4 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এল এবং এম দুটি সমান্তরাল রেখা অপর দুটি সমান্তরাল রেখা পি এবং কিউ দ্বারা ছেদিত হয়। দেখাও যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিএ। ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটাকে বোর্ডের মধ্যে অঙ্কন করে নিচ্ছি। এবি এবং সিডি দুজোড়া সমান্তরাল লাইন। সমান্তরাল লাইনগুলা কি কি? এ বি সি ডি, এ বি সি ডি। আর এই দুটো হচ্ছে এ এম এল, এটা এম এটা এল বা এল এম। এই দুটো হচ্ছে পি কিউ, পি কিউ, এর সঙ্গে সি যুক্ত করা আছে। এই হচ্ছে ছবি। তো প্রদত্ত কি আছে? 4 নাম্বার প্রদত্ত, প্রশ্নে যা দেওয়া আছে সেটাকে তোমরা প্রদত্ত বলে লিখে নেবে, অর্থাৎ গিভেন। কি কি গিভেন রয়েছে? প্রদত্ত এল এবং এম দুটি সরলরেখা অপর দুটি সমান্তরাল রেখা অত দ্বারা ছেদিত হয়। প্রদত্ত এল এবং এম সরল রেখা অপর দুটি রেখা পি এবং কিউ দ্বারা ছেদিত হয়। প্রমাণ কি করতে হচ্ছে আমাদের?
প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ সিডিএ। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার আগে আমরা কিছু কাজ করব। কাজটা কি বলেছে যে এই যে পি এবং কিউ সরলরেখা, এটা কিন্তু দুটো সমান্তরাল সরলরেখা। আবার এই যে এল এবং এম সরলরেখা, এরাও দুটো সমান্তরাল সরলরেখা। এল এবং এম সরলরেখা দুটি অপর দুটি রেখা পি এবং কিউ দ্বারা ছেদিত হয়, কিন্তু প্রশ্ন বলেছে এল এবং এম দুটি সমান্তরাল সরলরেখা। তো তোমরা এখানে সমান্তরালটা লিখে দিতে পারো। হ্যাঁ, সমান্তরাল লিখে দিতে পারো। প্রদত্ত এল এবং এম সমান্তরাল সরলরেখা, অপর দুটি রেখা পি এবং কিউ দ্বারা ছেদিত হয়। তো পি এবং কিউ যে দুটো রয়েছে সে দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা, সেটাও বলে দেয়া আছে। এল এবং এম ও সমান্তরাল সরলরেখা, পি এবং কিউ দুটাও সমান্তরাল সরলরেখা, যেহেতু প্রশ্নে বলে দেয়া আছে। তো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমরা কি জানি, দুটো সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটা রেখা ছেদ করে বা ভেদ করে, যেটাকে আমরা ভেদক বা ট্রান্সভার্সাল বলি, তো তার অনুরূপ কোণগুলি আমরা সমান বলতে পারি। অনুরূপ কোণগুলি সমান হয়, যেটা তোমরা রেখা এবং কোণ অধ্যায়ে যেগুলো পাঠদান করেছিলাম সেখানে কিন্তু এই প্রপার্টিগুলো আমরা পেয়েছি, যেগুলো এখন কাজে লাগবে। ওকে, তো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এল সমান্তরাল এম এবং এসি ভেদক, অতএব কোণ বিসিএ সমান সমান কোণ ডিএসি। ছবির মধ্যে দেখে নাও, এল এবং এম দুটি সমান্তরাল সরলরেখা এবং এসি যেহেতু ভেদক, সুতরাং আমরা বলতে পারি কোণ ভি সি এ সমান্তরাল সমান সমান কোণ ডি এ সি। এরা হচ্ছে একান্তর কোণ। এই যে দুটো সরলরেখা এল এবং এম, দুটো সরলরেখা সমান্তরাল, আবার এসি এটার ভেদক, তার মানে এই কোণ এবং এই কোণ দুটো সমান হবে, এগুলোকে বলা হচ্ছে একান্তর কোণ। অর্থাৎ ভেদকের বিপরীত দিকের দুইটা কোণকে বলা হচ্ছে একান্তর কোণ। সেটা তোমরা অবশ্যই পেয়েছো, আগের রেখা এবং কোণের আলোচনাগুলো দেখে নিলে সেটা বুঝে যাবে। লিখো এল সমান্তরাল এম এবং এসি ভেদক, সুতরাং কোণ বিসিএ সমান সমান কোণ ডিএসি লিখতে পারি। ওকে, আবার আমাদের বলে দেয়া আছে পি এবং কিউ এ দুটো সরলরেখাও কিন্তু সমান্তরাল সরলরেখা। আবার পি সমান্তরাল কিউ এবং এসি ভেদক। পি এবং কিউ সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখা, আবার এই দুটি সরলরেখাকে ছেদ করেছে কি, এসি সরলরেখাটি পি এবং কিউ কে ছেদ করেছে। তার মানে আমরা বলতে পারি এই দিকের কোণ সমান সমান এই দিকের কোণ, সেগুলো হচ্ছে একান্তর কোণ। অর্থাৎ ভেদকের বিপরীত দিকের দুটো কোণ সবসময় সমান হয় যদি সরলরেখা দুটি সমান্তরাল হয়, এবং এগুলোকে বলা হয় একান্তর কোণ। সেটাকে তোমরা একান্তর কোণ লিখে দিতে পারো, একান্তর কোণ। তো পি সমান্তরাল কিউ এবং এসি ভেদক, তার মানে আমরা কি বলতে পারি, এই কোণ সমান সমান এই কোণ, মানে কোণ বিএসি, কোণ বিএসি সমান সমান কোণ কি বলতে পারি, ডিসিএ। তো এবার আমাদের প্রমাণ করতে হবে এই দুটো ত্রিভুজ সর্বসম। তো আমরা কি নিলাম, সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিএ এর কি কি জিনিস সমান আমরা দেখাতে পারবো। এবিসি এবং সিডিএ এর দেখো দুটো জিনিস আমরা সমান দেখাতে পারি। আমরা পেলাম যে এই কোণ সমান সমান এই কোণ, তো এই কোণ সমান সমান এই কোণ, মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বিসিএ সমান সমান ডিএসি, কোণ বিসিএ সমান সমান কোণ ডিএসি। আবার আমরা পেয়েছি এই দিকের এই কোণটা সমান সমান এই দিকের এই কোণটা, ঠিক আছে না। আমরা লিখতে পারি এই যে এখানে দেয়া আছে বিসিএ সমান সমান ডিএসি, আবার লিখবো আমরা বিএসি সমান সমান ডিসিএ, কোণ বিএসি সমান সমান কোণ ডিসিএ। এই দুটো জিনিস সমান পেলাম। আবার একটা জিনিস দেখো যে ত্রিভুজ এবিসি যদি হয়, এবিসি তে এসি রয়েছে, আবার ত্রিভুজ সিডিএ যদি হয়, সিডিএ তার ক্ষেত্রেও কিন্তু এসিটা রয়েছে। তো এসি কিন্তু দুটোর ক্ষেত্রেই কমন সাইড রয়েছে। আবার লিখতে পারি আমরা এসি সমান সমান এসি, সেটা হচ্ছে সাধারণ
বাহু, সাধারণ বাহু এটা। তার মানে আমরা কি বললাম, দুটো কোণ সমান হয়েছে, একটা বাহু সমান হয়েছে। সুতরাং সর্বসমতার অ্যাঙ্গেল সাইড এ এস শর্তানুযায়ী, আচ্ছা একটা জিনিস দেখো, এ এস আমরা লিখবো না, কেন লিখবো না? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, প্রথমে আমরা কোণ নিলাম, তারপর সাইড পেলাম, তারপর আমরা কোণ নিলাম, তো আমরা সেটাকে লিখব এ এস এ, ঠিক আছে? কোণ বাহু কোণ, তো সর্বসমতার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তানুযায়ী কি পেলাম? আমরা পেলাম ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি এ। সেটা আমাদের প্রমাণ করার কথা ছিল, আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? 4 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেছে, কমপ্লিট। পরের প্রশ্ন 5 নম্বর, এল রেখা কোণ এ এর সমদ্বিখণ্ডক এবং বি এল এর উপর যে কোনো একটি বিন্দু, বি বিন্দু হতে এ কোণের বাহুদ্বয়ের উপর বিপি এবং বিকিউ দুটি লম্ব। দেখাও যে ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ এ কিউ বি। আবার দেখাতে হবে বিপি সমান সমান বিকিউ, অথবা বি বিন্দু কোণের বাহুদ্বয় হতে সমদূরবর্তী, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমেই কি করব, প্রথমে আমরা ছবিটাকে আমাদের বোর্ডের এক পাশে বা তোমাদের খাতার এক পাশে অঙ্কন করে নেবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, না হলে কিন্তু আমরা করতে পারবো না, কারণ ছবিটাই হচ্ছে সবকিছু। ওকে, তো ছবিটাকে অঙ্কন করছি। এই হচ্ছে একটা বাহু, এই একটা বাহু, এর মধ্য দিকে সমদ্বিখণ্ডক, এই আর একটা বাহু। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটাকে বলা হচ্ছে এল সরল রেখা। আবার কি বলেছে প্রশ্ন, যেটা বলেছে এল রেখা কোণের সমদ্বিখণ্ডক। এল রেখা হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ডক, মানে এল রেখাটা কোণ এটাকে দুটো সমান অংশে ভাগ করেছে, এই দুটো কোণ কিন্তু সমান, সমদ্বিখণ্ডক, দুই ভাগে ভাগ করেছে, সমান দুই ভাগে ভাগ করেছে। এবং বি এল এর উপর যে কোনো একটা বিন্দু, বি বিন্দুটা এল এর উপর একটা বিন্দু। কিভাবে? কন্ডিশনটা হচ্ছে বি বিন্দু হতে এ কোণের বাহুদ্বয়ের উপর বিপি এবং বিকিউ দুটি লম্ব। বি বিন্দু হতে পি একটা লম্ব, বি বিন্দু হতে পি একটা লম্ব, আবার বি বিন্দু হতে কিউ একটা লম্ব। তার মানে এই কিউ এর এই অংশের কোণ হচ্ছে 90 ডিগ্রি, পি এর এই অংশের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই হচ্ছে বি। এই কন্ডিশনটা দেয়া আছে। আমাদের প্রমাণ করতে হচ্ছে ত্রিভুজ এপিবি সর্বসম ত্রিভুজ এ কিউ বি। তোমরা প্রশ্ন যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নেব। প্রদত্ত এল রেখা এর সমদ্বিখণ্ডক, এল রেখা কোণ এ এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক বি এল এর উপর একটি বিন্দু, বি এল এর উপর একটি বিন্দু এবং কি আছে, বি বিন্দু হতে এ কোণের বাহুদ্বয়ের উপর বিপি এবং বিকিউ দুটি লম্ব। বি বিন্দু হতে এ কোণের বাহুদ্বয়ের উপর বি বিন্দু হতে কোণ এ এর বাহুদ্বয়ের উপর বিপি ও বিকিউ দুটি লম্ব। প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ এ কিউ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে।
তো প্রমাণ কিন্তু অর্ধেক অংশ করেই দেওয়া আছে। দেখো, যেহেতু বলেছে এর সরলরেখাটি কোণ এ কে সমদ্বিখণ্ডিত করেছে, মানে দুটো সমান কোণে ভাগ করেছে, তার মানে এই যে কোণটা আর এই কোণটা সমান। আবার এই যে এটাও, এই কোণটা আর এই কোণটাও সমান 90 ডিগ্রি। আবার এ বি, ওই ত্রিভুজের ক্ষেত্রে এবি রয়েছে, ওই ত্রিভুজের ক্ষেত্রে এবি রয়েছে, এবিটা হচ্ছে সাধারণ বাহু। তার মানে তিনটা কন্ডিশন পেয়ে গেছি, আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ এ কিউ বি। ঠিক আছে, তিনটা কন্ডিশন কিন্তু আমরা পেয়ে গেছি, জাস্ট লিখতে হবে। প্রমাণ: ত্রিভুজ এ পি বি ও ত্রিভুজ এ কিউ বি এর কোণ বি এ কিউ সমান সমান কোণ বি এ পি। এই কোণ সমান সমান এই কোণ। আচ্ছা, আমরা এপিবি যেহেতু লিখেছি, তো এপিবি এর কোণটা আগে লিখতে হবে। ঠিক আছে, কোণ বিএপি টা আগে লিখতে হবে। কোণ বিএপি সমান সমান কোণ বিএ কিউ, কিউ এরটা পরে লিখতে হবে। আবার আমরা কি পাচ্ছি? কোণ পি সমান সমান কোণ কিউ। তো কোণ পি কে আমরা কি লিখবো? এ পি বি। কোণ এ পি বি সমান সমান কোণ এ কিউ বি, এ কিউ বি। আবার এ বি দুটোর ক্ষেত্রে রয়েছে, এ বি সমান সমান এ বি, সেটা হচ্ছে সাধারণ বাহু। এই কন্ডিশন পেয়ে গেলাম। তো ওইখান থেকে কিন্তু আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। কি শর্ত অনুযায়ী? কোণ বাহু। সুতরাং সর্বসমতার এ এস শর্তানুযায়ী ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ এ কিউ বি। ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ এ কিউ বি, সেটা আমাদের হয়ে গেছে, মানে যেটা প্রমাণ করার কথা ছিল সেটা হয়ে গেছে। তো সঙ্গে আরেকটা টুকরা দিয়ে দিয়েছে 2 নম্বর প্রশ্ন, যেটা যে প্রমাণ করতে হবে বিপি সমান সমান বি কিউ। তো বিপি হচ্ছে এই লম্ব অংশটা, বিকিউটা হচ্ছে লম্ব অংশটা। তো যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তো সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য ওই দুটো অংশ সমান হবে। আমরা লিখবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য বিপি সমান সমান বিকিউ। সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য আমরা বলতে পারি বিপি সমান সমান বিকিউ। বিপি সমান সমান বিকিউ মানে কি? বিপিটা হচ্ছে এপি থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব। বিপিটা কি? বিপিটা হচ্ছে এপি থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব। আর বিকিউটা কি? বিকিউটা হচ্ছে এ কিউ থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব। তো এই লম্ব দূরত্ব দুটো সমান, অর্থাৎ আমরা বলতে পারি কোণ এ সংলগ্ন বাহুদ্বয়। কোণ এ সংলগ্ন বাহুদ্বয় মানে হচ্ছে এপি এবং এ কিউ থেকে বি বিন্দুর দূরত্ব সমান। তো বিপি সমান সমান বিকিউ, অর্থাৎ বিপি এপি থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব। বিপি মানে কি? বিপি মানে হচ্ছে এপি থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব সমান সমান এ কিউ থেকে, বিকিউটা হচ্ছে এ কিউ থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব। ঠিক আছে, বিপি মানে হচ্ছে এপি থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব, আর বিকিউ মানে হচ্ছে এ কিউ থেকে বি বিন্দুর লম্ব দূরত্ব। অর্থাৎ আমরা বলতে পারি, প্রশ্নে কি বলেছে, অর্থাৎ আমরা বলতে পারি বি বিন্দু কোণ এর বাহুদ্বয় হতে সমদূরবর্তী। প্রশ্ন যেটা বলেছে, অর্থাৎ বি বিন্দু কোণ এ এর বাহুদ্বয় হতে
সমদূরবর্তী, অর্থাৎ বিবিন্দু কোণ এ এর বাহুদ্বয় হতে সমদূরবর্তী। কমপ্লিট হয়ে গেছে কিন্তু, দেখে নাও। ওকে, তোমাদের এই অধ্যায়ে টোটাল ছিল 8টা অঙ্ক, আমরা 5টা অলরেডি করে নিয়েছি। আজকে আর কন্টিনিউ করবো না, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। 3টা রইল বাকি, সেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে নেব, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, তো এভাবে ক্লাস 9-এর ম্যাথামেটিক্স ক্লাসগুলি কন্টিনিউ চলবে। সেজন্য তোমরা SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তোমার বন্ধু বান্ধব যারা বাড়িতে বসে পড়াশোনা করতে চায় তাদেরকেও সাহায্য করবে, এই ক্লাসের লিঙ্কগুলো ওদেরকে দিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, অ্যান্ড মাস্ট কিপ স্টাডিং এট হোম। থ্যাংক ইউ।